নবীজি আজ আমি আপনার উপর দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের উপর দ্বীন ইসলামকে, ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং আমার নিয়ামত সমূহকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম ইসলামকে মনোনীত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে কমপ্লিট করেছেন। এই পৃথিবীর জমিনে একমাত্র ইসলাম ধর্মই হলো কমপ্লিট ধর্ম, যেই ধর্মের মধ্যে সব মানব জীবনের যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান এই ইসলামের মধ্যে রয়েছে। এই পৃথিবীর জমিনে যদি কোনো শান্তির ধর্ম থাকে এই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ইসলাম ধর্মের উপর চোখ তুলে তাকায়, যারা আজকে ইসলাম ধর্মকে বাঁকা চোখে দেখে, ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে আমরা জানিয়ে দিতে চাই, এই পৃথিবীর জমিনে ইসলামের মতো শান্তির ধর্ম আর হতে পারে না। এই পৃথিবীর মধ্যে মুসলমানরা হলো শান্তিকামী মানুষ। আমরা বিগত কয়েকদিন আগে দেখেছি, যখন সরকার পরিবর্তন হয়েছিল, মন্দিরগুলা যখন কিছু দুষ্ট মানুষেরা আক্রমণ করার চেষ্টা করেছিল, তখন মুসলমানরা নিজ দায়িত্বে উলামায়ে কেরাম, তালেবে ইলম, তৌহিদি জনতা ওই সমস্ত মন্দিরকে পাহারাদারির দায়িত্ব পালন করে বুঝিয়ে দিয়েছে মুসলমানরা হলো শান্তিকামী মুসলমান, মুসলমানরা সম্প্রীতির মুসলমান, মুসলমানরা হলো শান্তির মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ তোমাদের উপর তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওরে মুসলমান, এখানে আল্লাহ ইসলাম ধর্মের কথা বলার পরে নিয়ামতের কথা কেন উল্লেখ করেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এই পৃথিবীর মধ্যে মানুষেরা এত গুনার কাজ করার পরেও এত এত নিয়ামত ভোগ করতেছে, এত এত নিয়ামতের ভাগীদার হচ্ছে। যারা শরীয়ত পরিপূর্ণভাবে মানবে তাদেরকে আল্লাহ আরো বেশি নিয়ামত দিবেন, কারণ যেখানেই শরীয়ত পালন করা হয় সেখানে আল্লাহ তার নিয়ামতের বাড়ি দ্বারা বর্ষণ করে। ওয়াল্লাইলি মাহে সুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলি মাহে সুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসি মে রুখসার এ আহমদ কা তারান্নুম, والشمس में रुखसार ए अहमद का तरन्नुम, والفجر में है सुबह रिसालत की बशारत, والعصر में है धूर नबूवत की बशारत, والعصر में है धूर नबूवत की बशारत, हर पुल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में कद आका का तकल्लुम, शाखों की लचक में कद आका का तकल्लुम। यासीन से मौला ने कभी उनको पुकारा, हामिम कभी और कभी तहसीन इशारा, हामिम कभी और कभी तहसीन इशारा। ला इलाहा इल्लल्लाह, জোরে জোরে জবান খুলে জিকিরের সাথে সাথে খালি জায়গাগুলো পুরো করি। সামনের দিকে আসি মেহেরবানি করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যারা আছেন মেহেরবানি করে সামনে আসেন, ওই যে সামনের জায়গা ফাঁকা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিজবুল মুসলিমিন রঙ্গারচর হরিণাপাটি ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত
আজকের তাফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা বোনেরা, অত্র বাজারে সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সর্বস্তরের মুসলিম জনতা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সুউচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের জবান দিয়েছেন কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? যে আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, সেই আল্লাহর নাম এত আস্তে নিলে হবে না। এই আল্লাহর নাম আরো জোরে সুরে আকাশ বাতাস মুখরিত করে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার পানের বাহারা, যেই সময় আজকে আমরা এখানে কথা বলতে যাচ্ছি, আজকে সারা বিশ্বের মধ্যে বেঈমান কাফেররা, নাস্তিক এবং মুরতাদেরা এই পৃথিবীর জমিন থেকে কোরআনকে দুলিশ্বাত করার জন্য, মুসলমানদেরকে দুলিশ্বাত করার জন্য আজকে তামাম বিশ্বে বেঈমান কাফেররা মুসলমানদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের জন্য আমাদের আওয়াজ নিস্তব্ধ করলে হবে না, আমাদের আওয়াজ নিচু করলে হবে না। মুসলমানদের কাছে কোনো তলোয়ার নাই, মুসলমানদের কাছে গোলা বারুদের কোনো ব্যবস্থা নাই, কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই নারায়ে তাকবীর বলে সাহাবায়ে কেরাম যখন সামনের দিকে এগিয়ে গেছেন, বেঈমান কাফেররা পরাজিত হতে বাধ্য হয়েছে। বলেন ঠিক কিনা? মুসলমান, আমরা জানি এই সিলেটের জমিনে শাহজালাল মুজাররদ ইয়ামনি যখন আল্লাহু আকবারের আযান দিয়েছিলেন, রাজা গৌর গোবিন্দের সেই বিল্ডিং তখন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহজালালের সৈনিক, আমাদের আওয়াজ নিচু করলে হবে না। আমরাও তারিক বিন জিয়াদের মতো, মুহাম্মদ বিন কাসিমের মতো, শাহজালাল মুজাররদ ইয়ামনির মতো নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে সামনের দিকে আগাইতে হবে। তাহলে বেঈমান কাফেররা মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার পানের বাহারা, এই জন্য আমাদের মুসলমানদেরকে সচেতন থাকতে হবে, আমাদের আওয়াজকে উঁচু রাখতে হবে, আমাদের কান খোলা রাখতে হবে, আমাদের চোখ খোলা রাখতে হবে, যেন কোনো বেঈমান কাফেররা, যেন কোনো নাস্তিক মুরতাদেরা আমার আপনার নবীকে নিয়ে ব্যঙ্গ করতে না পারে, ইসলাম ধর্মের উপর যেন আক্রমণ করতে না পারে, দাওয়াত ও তাবলীগের উপর যেন আক্রমণ করতে না পারে। আপনারা জানেন দাওয়াত ও তাবলীগের উপর ষড়যন্ত্র চলছে, মাদ্রাসাগুলোর উপর ষড়যন্ত্র চলছে, মসজিদগুলোর উপর ষড়যন্ত্র চলছে। এজন্য আগামী 5 তারিখ সারা দেশের উলামায়ে হক্কানি সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছেন। ও মুসলমান, দাওয়াত ও তাবলীগ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য প্রয়োজনে সারা দেশ থেকে তৌহিদি জনতা ঢাকায় গিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে সফল করে প্রমাণ করে দিবে এটা বাংলাদেশ, এটা মুসলমানের দেশ। এই দেশের মধ্যে নাস্তিক মুরতাদদের কোনো ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার পানের ভাইরা, দীর্ঘক্ষণ উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমার পরে সবাই প্রধান অতিথির আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ আমাকে একটা বিষয়ের উপর আলোচনা করার জন্য নির্দেশ প্রদান করেছেন। সেই হিসাবে আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ বসবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমার পানের ভাইরা, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন উসওয়াতুন শব্দ উল্লেখ করেছেন।
উসওয়াতুন এর আরবি আরেকটা প্রতিশব্দ রয়েছে, এটা হলো কুদওয়া। এই উসওয়াতুনের ইংরেজি হলো আইডিয়াল অথবা মডেল। বাংলাতে এর অর্থ হলো দৃষ্টান্ত, নমুনা বা আদর্শ। এই আদর্শ কাকে বলা হয়? আদর্শ বলা হয় যার কথাকে অনুসরণ করা হয়, যার কাজকে অনুকরণ করা হয়, এটাকে বলা হয় আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীজির মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে। মুফাসসিরিনে কেরাম এখানে আয়াতের দুইটা অর্থ করেন। এক নাম্বার হলো মুমিনদের ক্ষেত্রে বলা হয়েছে যে মুমিনদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আর মুনাফিকদের জন্য বলা হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ ছিল, কিন্তু মুনাফিকরা গ্রহণ করতে পারে নাই। অতএব রাসূলের আদর্শ গ্রহণ করবে কারা? মুমিন মুসলমান যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, যারা মুসলমান হবে, তারাই রাসূলের আদর্শ গ্রহণ করবে। মুনাফিকরা রাসূলের আদর্শ গ্রহণ করবে না। অতএব কথা স্পষ্ট, যারা রাসূলের আদর্শ গ্রহণ করবে এরা হলো সত্যিকারের মুমিন, আর যারা রাসূলের আদর্শ গ্রহণ করবে না এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এবার প্রশ্ন হতে পারে যে একজন ব্যক্তি কিভাবে সকলের জন্য আদর্শ হন? একজন ব্যক্তি সবার জন্য আদর্শ হন কি করে? যেমন একজন সফল ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর জন্য আদর্শ হতে পারে, একজন ডাক্তার আরেকজন ডাক্তারের জন্য আদর্শ হতে পারে, একজন রাষ্ট্রনায়ক আরেকজন রাষ্ট্রনায়কের জন্য আদর্শ হতে পারে, কিন্তু একজন ব্যক্তি সকলের জন্য আদর্শ হয় কি করে? এর উত্তর হলো, আমার আপনার নবী শুধুমাত্র নবী ছিলেন না, বরং আমার আপনার নবী ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার আপনার নবী শুধুমাত্র নবী ছিলেন না, বরং নবীজি ব্যবসাও করেছেন। নবীজি ছিলেন একজন সফল ব্যবসায়ী, নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন, নবীজি ছিলেন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক। শুধু তাই না, নবীজি ছিলেন একজন ইনসাফগার বিচারক, নবীজি প্রধান বিচারপতি ছিলেন, জাস্টিস ছিলেন, চিফ হুইপ ছিলেন, নবীজি একজন প্রধান বিচারপতি ছিলেন। পারিবারিক জিন্দেগি নবীজির ছিল, সামাজিক জিন্দেগি ছিল, সব কিছুই নবীজির ছিল। অতএব নবীজি আদর্শ যদি কেউ গ্রহণ করতে চায়, প্রত্যেকটা সেক্টরে নবীজির আদর্শ গ্রহণ করার সুযোগ রয়েছে। আর এটা একমাত্র নবীজির বৈশিষ্ট্য, আর কারো বৈশিষ্ট্য হতে পারে না যে নবীজি সবার জন্য, সকল শ্রেণী পেশার মানুষের জন্য আদর্শ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো সিরাত গবেষক যারা, তারা বলেন যে একজন মানুষ যদি সকলের জন্য অনুসরণীয় হতে হয়, তার মধ্যে চারটা গুণ থাকতে হয়। জোরে বলেন কয়টা? চারটা। এক নাম্বার গুণ হলো তিনি সকলের জন্য প্রেরিত হতে হবে, সবার জন্য প্রেরিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করে ঘোষণা দিয়েছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ওগো নবীজি, আপনি সমস্ত মানুষদেরকে বলে দিন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আপনি বলে দিন, এ দুনিয়ার মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সারা জাহানের জন্য নবী, আমি শুধুমাত্র কোন গোত্রের জন্য নবী না। আরে মুসলমান, আমার আপনার নবীর আগে যত নবী ছিলেন, কেউ ছিলেন কোন গোত্রের জন্য নবী, কেউ ছিলেন কোন বংশের জন্য নবী, কেউ ছিলেন কোন নির্দিষ্ট এলাকার জন্য নবী। যেমন হযরতে হুদ আলাইহিস সালাম ছিলেন আদ সম্প্রদায়ের জন্য নবী, হযরতে সালেহ আলাইহিস সালাম ছিলেন সামুদ সম্প্রদায়ের জন্য নবী, হযরতে শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানবাসীর জন্য ছিলেন নবী। জলিলুল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের জন্য নবী, হযরতে ঈসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের জন্য নবী। কিন্তু আমার আপনার নবী
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধুমাত্র কুরাইশ গোত্রের জন্য নবী না, শুধুমাত্র বনু আব্দুল মুত্তালিবের জন্য নবী না, শুধুমাত্র বনু হাশিমের জন্য নবী না, আমার আপনার নবী শুধুমাত্র মক্কার জন্য নবী না, শুধুমাত্র মদিনার জন্য নবী না, শুধুমাত্র আরবের জন্য নবী না, বরং আমার আপনার নবী হলেন তামাম জাহানের জন্য নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনাকে আমি সারা জাহানের জন্য নবী হিসাবে প্রেরণ করিলাম। এই জন্য কোন মানুষ যদি কারো আদর্শ হতে হয়, সকলের জন্য আদর্শ হতে হয়, এক নাম্বার গুণ হলো তিনি তামাম পৃথিবীর জন্য প্রেরিত হতে হবে। আমার পানের বারাম, কোন মানুষ যদি সকলের জন্য আদর্শ হতে হয়, দুই নাম্বার গুণ হলো তিনি বহুমুখী জীবনের অধিকারী হতে হবে। কেউ যদি হযরত আদম আলাইহিস সালামের জীবনী তালাশ করে, কেউ যদি আদম আলাইহিস সালামের জীবনী থেকে যদি কেউ রাষ্ট্র পরিচালনার আদর্শ গ্রহণ করতে চায় তাহলে পারবে না, কারণ উনি রাষ্ট্র প্রধান ছিলেন না। কেউ যদি মুসা আলাইহিস সালামের জীবনী থেকে বিচারকের আদর্শ গ্রহণ করতে চায় পারবে না, কারণ উনি কোনো বিচারক ছিলেন না। কেউ যদি ঈসা পয়গম্বরের জীবনী থেকে কেউ যদি পারিবারিক জিন্দেগির আদর্শ গ্রহণ করতে চায় তাহলে সে পারবে না, কারণ ঈসা আলাইহিস সালাম বিবাহ করার আগে আল্লাহ আকাশে উঠাইয়া নিয়েছেন। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীজির পারিবারিক জীবন, নবীজির সামাজিক জীবন, নবীজির রাজনৈতিক জীবন, নবীজির সব কিছু এমন ভাবে বিদ্যমান রয়েছে। কেউ যদি সামাজিক জীবনে আদর্শ গ্রহণ করতে চায় আমার আপনার নবীকে গ্রহণ করতে পারবে। কেউ যদি পারিবারিক জীবনে আদর্শ গ্রহণ করতে চায় নবীজিকে গ্রহণ করতে পারবে। কেউ যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আদর্শ গ্রহণ করতে চায় আমার আপনার নবীকে গ্রহণ করতে পারবে। কেউ যদি সামাজিক জীবনে আদর্শ গ্রহণ করতে চায় তাহলে আমার আপনার নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারবে। এই জন্য আমার আপনার নবী শুধুমাত্র এক দিক ওনার ছিল না, বরং মানব জীবনের যত দিক রয়েছে, মানব জীবনের যত সাইট রয়েছে, ব্যবসা বলেন, কাজকর্ম বলেন, বকরি রাখালি বলেন, আর রাষ্ট্র পরিচালনা বলেন, বিচার বলেন, যা কিছু বলেন না কেন আমার আপনার নবীর মধ্যে সব কিছু বিদ্যমান ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর কাছে সব বিদ্যমান ছিল। নবীজি যেইভাবে ছাগল চড়াইছেন ওইভাবে নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন, ওইভাবে নবীজি ন্যায় বিচার পরিচালনা করেছেন, ওইভাবে নবীজি পরিবার পরিজন পরিচালনা করেছেন। অতএব নবীজির কাছে সব জীবন রয়েছে, নবীজি বহুমুখী জীবনের অধিকারী। অতএব দুই নাম্বার গুণ হলো কেউ যদি কাউকে অনুসরণ করতে হয়, সকলের জন্য যদি কেউ অনুসরণীয় হতে হয় তাহলে তাকে বহুমুখী জীবনের অধিকারী হতে হবে। তিন নাম্বার, কেউ যদি সকলের জন্য অনুসরণীয় হতে হয় তাহলে তাকে তার মাধ্যমে এমন কিছু বিষয় আল্লাহ পরিপূর্ণতা দান করবেন যা ইতিপূর্বে অন্যান্য নবীদের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে নাই। এখন আমার আপনার নবীর মাধ্যমে কি কি জিনিস পরিপূর্ণতা লাভ করেছে আমি সবগুলো বলবো না, মোটামুটি চারটা বিষয়ের কথা বলবো। এক নাম্বার হলো আমার আপনার নবীর মাধ্যমে যা পরিপূর্ণ লাভ করেছে এর এক নাম্বার হলো শরীয়ত। নবীজির মাধ্যমে আমাদের এই দ্বীনে ইসলাম, এই ইসলামী শরীয়ত, ইসলামী ধর্ম পরিপূর্ণতা লাভ করেছে। নবীজি যখন বিদায় হজের ভাষণ দিবেন, বিদায় হজের ভাষণের সময় আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে নবীজির কাছে একখানা আয়াত নাজিল করলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আজ আমি আপনার উপর দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের উপর দ্বীন ইসলামকে, ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং আমার নিয়ামত সমূহকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম ইসলামকে মনোনীত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই পৃথিবীর একমাত্র মনোনীত ধর্মের নাম। আর জোরে বলেন। আমরা এখানে যারা আছি আমরা সবাই কোন ধর্মের? ইসলাম ধর্মের। আর আমরা সবাই কি? মুসলমান। আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা হলাম মুসলমান। আমাদের জাতির পিতার নাম হয় নাই, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, উনি মুসলমান নাম করেছেন। সুন্নাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে মুসলমান নামকরণ করেছেন। তো এই ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে কমপ্লিট করেছেন। এই পৃথিবীর জমিনে একমাত্র ইসলাম ধর্মই হলো কমপ্লিট ধর্ম, যেই ধর্মের মধ্যে সব মানব জীবনের যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান এই ইসলামের মধ্যে রয়েছে। এই পৃথিবীর জমিনে যদি কোনো শান্তির ধর্ম থাকে এই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ইসলাম ধর্মের উপর চোখ তুলে তাকায়, যারা আজকে ইসলাম ধর্মকে বাঁকা চোখে দেখে, ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে আমরা জানিয়ে দিতে চাই এই পৃথিবীর জমিনে ইসলামের মতো শান্তির ধর্ম আর হতে পারে না। এই পৃথিবীর মধ্যে মুসলমানরা হলো শান্তিকামী মানুষ। আমরা বিগত কয়েকদিন আগে দেখেছি যখন সরকার পরিবর্তন হয়েছিল, মন্দিরগুলা যখন কিছু দুষ্ট মানুষেরা আক্রমণ করার চেষ্টা করেছিল, তখন মুসলমানরা নিজ দায়িত্বে উলামায়ে কেরাম, তালেবে ইলম, তাওহীদি জনতা ওই সমস্ত মন্দিরকে পাহারাদারির দায়িত্ব পালন করে বুঝিয়ে দিয়েছে মুসলমানরা হলো শান্তিকামী মুসলমান, মুসলমানরা সম্প্রীতির মুসলমান, মুসলমানরা হলো শান্তির মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্মে দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না, ইসলাম ধর্মে জঙ্গিকে পছন্দ করে না, ইসলাম ধর্মে কোন ধরনের সম্প্রীতির, ইসলাম ধর্মে কোন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গামা লাগায় না। যারা সাম্প্রদায়িক দাঙ্গামা সৃষ্টি করে, যারা হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চায়, এরা মুসলমান নয়, এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার বানের ভাইরা, ইসলাম ধর্ম কমপ্লিট ধর্ম, এটা আল্লাহ মনোনীত করে দিয়েছেন। এই ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত দিন। আল্লাহ যে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এই জন্য আমরা আরেকবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার বানের ভাইরা, তো এক নাম্বার আল্লাহ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করেছেন। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে নিয়ামতকে পরিপূর্ণ করেছেন। এই নিয়ামতকে পরিপূর্ণ করার কথা আল্লাহ এই আয়াতেই আল্লাহ শেষ অংশে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ তোমাদের উপর তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওরে মুসলমান, এখানে আল্লাহ ইসলাম ধর্মের কথা বলার পরে নিয়ামতের কথা কেন উল্লেখ করেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এই পৃথিবীর মধ্যে মানুষেরা এত গুনার কাজ করার পরেও এত এত নিয়ামত ভোগ করতেছে, এত এত নিয়ামতের ভাগীদার হচ্ছে। যারা শরীয়ত পরিপূর্ণভাবে মানবে তাদেরকে আল্লাহ আরো বেশি নিয়ামত দিবেন। কারণ যেখানেই শরীয়ত পালন করা হয় সেখানে আল্লাহ তার নিয়ামতের বাড়ি দ্বারা বর্ষণ করে। যেখানে শরীয়ত পালন হয়, যেখানে শরীয়তকে মানা হয়, সেখানে আল্লাহ তার নিয়ামতকে পরিপূর্ণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো আল্লাহ নবীজির চরিত্রকে পরিপূর্ণ করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর নবী বলেন, আমাকে চরিত্রের পরিপূর্ণতা দান করার জন্য, উত্তম চরিত্রকে পরিপূর্ণতা করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। এই পৃথিবীর মধ্যে যত চরিত্রবান আছে, যত ধরনের চরিত্র রয়েছে, সকলের চাইতে মহান চরিত্র হলো আমার আপনার নবীর চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্র দান করলাম। চরিত্র তিন ধরনের, একটা হলো খুলুকে কারিমা, আরেকটা হলো খুলুকে হাসানা, আরেকটা হলো খুলুকে আযীমা। আমার পানের বারা, খুলুকে হাসানা হলো কেউ যদি আপনাকে প্রহার করে, আঘাত করে, আপনিও তাকে আঘাত করলেন সমান সমান, এটা হলো খুলুকে হাসানা। খুলুকে কারিমা হলো
কেউ যদি আপনাকে আঘাত করে আপনি তাকে আঘাত না করে মাফ করে দিলেন, এটা হলো খুলুকে কারিমা। আর খুলুকে আজিমা হলো কেউ যদি আপনাকে আঘাত করে আপনি তো তাকে আঘাত করবেনই না, আপনি তো তাকে মাফ করে দিবেন। মাফ করে দেওয়ার পরে আপনি তার পিঠ হাতিয়া বলবেন, ভাই তুমি যে আমাকে আঘাত করেছো এই জন্য তোমার হাতের মধ্যে কষ্ট পেয়েছো, এটাকে বলা হয় খুলুকে আজিমা। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন ওই খুলুকে আজিমার অনুসারী। জোরে বলেন সুবহানাল্লাহ। मौला मेरा आका मेरा रहमत का नबी है, ताजदार मदीना है वो माहे अरबी है, ताजदार मदीना है वो माहे अरबी है, खिलकत में मिली किसको आली नसबी है, मक्की मदनी हाशिमी ओ मुत्तलबी है, मक्की मदनी हाशिमी ओ मुत्तलबी है, पाकीज़ा तरश अर्श बोरी जन्नत फिरदौस, आराम गहे पाकेरा सूले अरबी है, आराम गहे पाकेरा सूले अरबी है। ज़ुरे बोले अल्लाह अकबर, আর জোরে বলি আল্লাহু আকবার। আমার পানের ভাইরাও, এই উত্তম চরিত্রকে আল্লাহ নবীজির মাধ্যমে পরিপূর্ণতা দান করেছেন। 4 নাম্বার হলো আমার আপনার নবী বিশ্ব নবীর মাধ্যমে মহান আল্লাহ এই পৃথিবীর জমিনে নবুয়তকে পরিপূর্ণতা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার পানের ভাইরাও, আমার আপনার নবীর আগে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এসেছিলেন। একজন নবী যখন আসলেন ওনার পরে আরেকজন নবী আসার পর আগের নবীর নবুয়তি শেষ হয়ে যায়, নতুন নবীর নবুয়তি চলে। এইভাবে আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। আমার আপনার নবী যখন আসলেন, আমার আপনার নবী আসার পরে এই নবুয়তের দরজা আর কখনো বন্ধ হবে না, এই নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কি না? কারণ আমার আপনার নবী হলেন সর্বশেষ নবী, আমার আপনার নবী হলেন খাতামুন নবিয়্যিন। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমাদের মধ্যে মুহাম্মদ উনি কোন পুরুষের পিতা নয়, উনি হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আমার পানের বারা, নবীজি হলেন সর্বশেষ নবী, নবীজি সর্বশেষ নবী। এটা কোরআন দ্বারা অপমানিত। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। অন্য হাদিসে নবীজি বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। আমার পরে যদি আর নবী হইতো ওমরই নবী হতো। তাহলে ওমর যেহেতু নবী হয় নাই, বোঝা গেল আমার আপনার নবীর পরে আর কোন নবী এই পৃথিবীতে আসবেন না। ওরে মুসলমান, এখন যদি আমার আপনার নবীর পরে এই পৃথিবীর জমিনে কেউ নবুয়তির দাবি করে, কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে, আমি আপনাদের কাছে জানতে চাই সে নবী না কাফের? আর একটু জোরে বলেন, নবী না কাফের? আমার আপনার নবী সর্বশেষ নবী। আল্লাহ কোরআনেও বলেছেন সর্বশেষ নবী, নবী হাদিসেও বলেছেন আমি সর্বশেষ নবী। এরপরও যদি কোন কুলাঙ্গার যদি বলে সে নবী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, আপনারা জানেন সে নবুয়তি দাবিদার করেছে, সে বলেছে সে নবী। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তি দাবি করার কারণে সে মুসলমান না কাফির? আর একটু জোরে বলেন, মুসলমান না কাফির? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে যারা অনুসরণ করবে, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মানবে, তারা কাফির, কোনো কথা নাই। জোরে বলেন ঠিক কিনা? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর পক্ষে যারা সাফাই গাবে, যারা এদেরকে সমর্থন করবে, তারা কাফির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার পানের বারা,
আমরা বলতে চাই এই বাংলাদেশ এটা 95% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে এটা সব ধরনের ধর্মের মানুষ বসবাস করতে পারবে। হিন্দু বসবাস করতে পারবে তার পরিচয় দিয়ে, বৌদ্ধ বসবাস করতে পারবে তার পরিচয় দিয়ে, খ্রিস্টান বসবাস করতে পারবে তার পরিচয় দিয়ে, সবাই যার যার ধর্ম কর্ম নিয়ে থাকতে পারবে, নিজের পরিচয় দিয়ে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারবে, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু মুসলমান নাম ধারণ করে বিশ্ব নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে, নবীজির খতমে নবুয়তকে প্রত্যাখ্যান করে কেউ মুসলমান নাম ধারণ করে বাংলার জমিনে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা না করলেও কাফির। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কেন ঘোষণার দাবি করি? ঘোষণা না করলে সমাজের মধ্যে একটা ফিতনা লেগে যায়। কারণ একজন কাদিয়ানীর কাছে যদি আপনার ছেলে বিয়ে, আপনার মেয়ে বিয়ে দেন, তাহলে আপনার মেয়ের সাথে বিবাহ বন্ধন হবে না। এইভাবে কাদিয়ানীর সাথে আত্মীয়তা করলে আত্মীয়তা হবে না। এই কারণে এই সমস্ত কাদিয়ানীদের সাথে কোনো ধরনের সম্পর্ক যেন কেউ না করতে পারে, মুসলমানরা যেন ধোঁকায় না পড়ে। এই জন্য আমরা দাবি তুলতে চাই, এই বাংলার জমিনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট বলে দিতে চাই, এই বাংলাদেশ মুসলমানের দেশ, শাহজালালের দেশ। এই দেশের মধ্যে কাদিয়ানীরা মুসলমান নাম ধারণ করে আমাদের মসজিদ ব্যবহার করতে পারবে না, আমাদের ঈদগাহ ব্যবহার করতে পারবে না। এদেরকে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমাদের উলামায়ে দেওবন্দ এই কাদিয়ানীদের বিরুদ্ধে আজীবন আন্দোলন করে গেছেন। নবীজির ইজ্জত রক্ষার জন্য, খতমে নবুয়তকে রক্ষা করার জন্য আমাদের উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আমাদের উলামায়ে কেরাম জেল জুলুমের শিকার হয়েছেন। আমরা বলতে চাই, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, নবীজির খতমে নবুয়ত রক্ষার জন্য আবার যদি আমাদেরকে আমাদের উলামায়ে কেরাম ডাক দেন, আবার যদি কোনো শাপলা চত্বরে ডাক আসে, কাফনের কাপড় মাথায় বেঁধে আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা মাঠে ময়দানে চাপিয়ে নামতে কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখায়। মুআজ্জাজ হাজিরিন, প্রধান অতিথি এসে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাকবীরটা সেই রকম দিলে ভালো হইতো। একটা তাকবীর দেন, মাইকে দেন, মাইকে দেন। প্রধান অতিথি যেহেতু চলে আসছেন, একটা তাকবীর দেন জোরে সরে, তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নবীজির আগমন শুভেচ্ছার স্বাগত। আমাদেরকে নবীজির চরিত্র সম্পর্কে কিছু বলুন। নবীজির চরিত্র কেমন ছিল আমাদেরকে কিছু বলুন। আম্মা জান আয়েশা তখন বলেছিলেন, ও মক্কার মহিলারা, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন দেখো নাই? মক্কার মহিলারা বলল, হ্যাঁ অবশ্যই আমরা কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুল কোরআন, আমার আপনার নবীর চরিত্র হলো গোটা কোরআন। কোরআনের মধ্যে যত বিধিবিধান রয়েছে সবগুলো আমার আপনার নবী বাস্তব জিন্দেগিতে পালন করে দেখিয়েছেন। আমার পানের বায়রা, কোরআনের মধ্যে যত বিধান রয়েছে সবগুলো নবীজি পালন করেছেন। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন বলো তো দেখি আমার আপনার নবী মানুষ ছিলেন কিনা? কোরআন বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। কোরআন তখন বলবে, আমার আপনার নবী একজন মানুষ ছিলেন। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বলে দিন, নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু আমার প্রতি ওহী নাজিল করা হয়। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন আমার আপনার নবী ছিলেন যে, রাসূল ছিলেন যে, এর প্রমাণ কি? কোরআন তখন বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কোরআন তখন বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবার আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন বলো তো আমার আপনার নবী নির্দিষ্ট কোন সময়ের জন্য নবী নাকি নির্দিষ্ট কোন গোত্রের জন্য নবী ছিলেন? কোরআন তখন জবাব দেয়, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলেন, ওগো নবীজি
আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন আমি তামাম জাহানের জন্য নবী। এবার আপনি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন বলো তো দেখি নবী পৃথিবীতে যে আসলেন কেমন ভাবে নবীজি আসলেন, নবীজির গুণ কেমন ছিল, নবীজির ব্যবহার কেমন ছিল উম্মতের উপর, কোরআন তখন জবাব দিবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন জবাব দিবে ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে এই পৃথিবীর জমিনে রহমত স্বরূপ প্রেরণ করেছি। ওগো নবীজি আপনি মানবের জন্য যেমন রহমত, আপনি জিন ও ইনসানের জন্য রহমত, আপনি পশু পঙ্খী সকলের জন্য রহমত, আপনি तमाम পৃথিবীবাসীর জন্য রহমত, আপনি বেঈমান কাফেরদের জন্য রহমত, আপনি নাস্তিক মুরতাদদের জন্য রহমত, আপনি সকলের জন্যই রহমত। এবার কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন বলো তো নবীর চরিত্র কেমন ছিল, কোরআন তখন জবাব দিবে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে মহান চরিত্র দান করলাম। এবার কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও কোরআন বলো তো আমার আপনার নবীর উপর যে ওহী নাজিল হতো নবীজি এটা কি মন গড়া বলতেন নাকি আল্লাহর পক্ষ থেকে বলতেন, কোরআন জবাব দেবে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। নবীজি মন গড়া কোনো কথা বলেন না। ওরে মুসলমান নবীজি হাওয়া থেকে পাওয়া কথা বলেন না, নবীজি যা বলেন কার পক্ষ থেকে, আর জোরে বলেন কার পক্ষ থেকে, নবীজি আল্লাহর পক্ষ থেকে বলেন। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীজির কোনো গুনাহ ছিল কিনা, কোরআন স্পষ্ট জানায়া দেয় লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। কোরআন তখন জবাব দেয় আল্লাহ নবীজির সামনের পিছনের সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও কোরআন আমার আপনার নবীর পরে আর কোন নবী আসবে কিনা, কোরআন তখন জবাব দেয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মেরাজ তো কুরসি শুদা সাব'এ সামাওয়াত ফরশে কদম আরশে বরি সিদরা সারিরি, ফরশে কদম আরশে বরি সিদরা সারিরি। আদম বসফে মাহশরে ও যুররিয়ত আদম দর দিল লিওয়ায়াত কে ইমামি ও আমিরি, দর দিল লিওয়ায়াত কে ইমামি ও আমিরি। আয়ে খতম রাসূল নজম সুবুল সুবহ হিদায়াত হক্কা কে নযীরি তু আল হক্কি বশীরি, হক্কা কে নযীরি তু আল হক্কি বশীরি। কোরআন জবাব দেয় এই পৃথিবীর মধ্যে নবীজি হলেন সর্বশেষ নবী, নবীর পরে আর কোন নবী আসবেন না। আমার পানের বারাম এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন বলো তো দেখি আমার আপনার নবী আমাদের জন্য কেমন ছিলেন, নবীজির আদর্শ কেমন ছিল, কোরআন তখন জবাব দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআন তখন জবাব দেয় নিশ্চয় নবীজির মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, নবীজির মধ্যে তোমাদের জন্য মহান চরিত্র রয়েছে। নবীজির চরিত্র কেমন ছিল আমার পানের বায়না লক্ষ্য করে দেখুন। মক্কার বেঈমান কাফেররা 40 বছর যাবত নবীজিকে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে, 40 বছর যাবত নবীজিকে বিভিন্ন ভাবে নির্যাতন করেছে। শিয়াবে আবু তালিবের মধ্যে নবীজিকে বন্দী রাখা হয়েছে, নবীজির সাহাবায়ে কেরামকে নির্যাতন করা হয়েছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দেওয়া হয়েছে আর বলা হয়েছে আরে বিলাল মুহাম্মাদের নাম ছাড়ো, আল্লাহর নাম ছাড়ো, না হয় তোমাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। আমার পানের বারা হযরতে বিলালকে শাস্তি দেওয়া হয়েছে।
হযরতে বিলালকে শাস্তি দেওয়া হয়েছে, এইভাবে নবীজির সাহাবায়ে কেরামকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হয়েছে। নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, মক্কার বেঈমান কাফেররা নবীজির পিঠের মধ্যে উটের নাড়ি বুড়িগুলো রেখে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, ওনার কলিজা চিবিয়ে তারা খেয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা দিয়ে আঘাত করে তাকে শহীদ করা হয়েছে। মক্কা বিজয়ের দিন বিশ্ব নবী খানায়ে কাবার উপর দাঁড়াইয়া মক্কার বেঈমান কাফেরদেরকে বলতে লাগলেন, ও মক্কার মানুষেরা, তোমরা কি মনে করেছো আজকে আমি তোমাদের প্রতিশোধ নিব? আজকে বিজয়ের দিন তোমাদের উপর আমি আক্রমণ করব, তোমাদের উপর আমি জুলুম করব। ও মক্কার মানুষেরা শোনো, বিগত দিনে আমার উপর যত নির্যাতন নিপীড়ন তোমরা করেছিলে, আমি বিশ্ব নবীজি সবগুলোকে ক্ষমা করে দিলাম। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, ताजदार मदीना है तुम अरबी है, ताजदार मदीना है तुम अरबी है। अशजार में रहते हैं तेरी नबूवत की शहादत, तशकीक कमर में तुए अंगुल की इशारा, तशकीक कमर में तुहे अंगुल की इशारा। मैं तालिब मौला हो तेरा इश्क निराला, के जुमला जहां जिनकी तजल्ली से उजाला, के जुमला जहां जिनकी तजल्ली से उजाला। जोरे बोली अल्लाहु अकबर। আমার পানের বারা নবীজির চরিত্র কেমন ছিল একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করে দিব। এই পৃথিবীর মধ্যে একজন বিশ্ববিখ্যাত খ্রিস্টান ছিলেন মাইকেল এইচ হার্ট। এই মাইকেল এইচ হার্ট উনি একজন বিশ্ববিখ্যাত মানুষ ছিলেন। উনি মারা যাওয়ার আগে সংকল্প করলেন এমন কিছু করে যেতে চাই যাতে এই পৃথিবীর মধ্যে মারা যাওয়ার পরে আমার নাম থাকে। 1000 মানুষের জীবনী সংরক্ষণ করলেন, 1000 মানুষের জীবনী দিয়ে বই লিখবেন। কিন্তু 1000 মানুষের জীবনী দিয়ে বই লিখলে অনেক লম্বা হয়ে যায়, বিভিন্ন ভলিউম হয়ে যায়। এই জন্য 1000 মানুষের জীবনী থেকে বাছাই করে 100 জন মানুষকে একত্রিত করেছেন। ওই 100 জন মানুষের জীবনীর নাম দিয়েছেন দা 100, বিশ্বের শ্রেষ্ঠ 100 মানুষের জীবনী। এই 100 মানুষের জীবনীর মধ্যে আমার আপনার নবীর নাম একজন খ্রিস্টান মানুষ সর্বাগ্রে এনেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার পানের বারা, এজন্য আসুন আমার আপনার নবীর চরিত্র কেমন ছিল, মহান চরিত্র। নবী যে আমাদের জন্য আদর্শ, এই কারণে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় নবী যে আমাদের জন্য আদর্শ। আমার পানের বায়রা, আমাদের প্রধান অতিথি চলে আসছেন। আমার আলোচনা এখানেই শেষ করব। এজন্য আমি সর্বশেষ বলতে চাই, যারা আজকে এই আয়োজন করেছেন, আর ওনার তো নাম বলা লাগবে না। আচ্ছা নাম বলা লাগবে, বলেন নাম বলা লাগবে। হাসিটাই বলে দিচ্ছে কি নাম। আরে ওনার ওয়াজ কে শুনে না? কোন ফায়াকুন শুনেন নাই? কে হাত তুলেন। আরে কে শুনেন নাই? হাত তুলেন। আছে কেউ নাই? সবাই শুনেছে। আপনারা আজকে মন ভরে আমার ভাইয়ের ওয়াজ শুনবেন। অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, আল্লাহ উনাকে সারা বিশ্বের জন্য কবুল করেছেন। আল্লাহ উনাকে সারা পৃথিবীর জন্য কবুল করুন। সকলে বলে আমিন। আজকের এই মাহফিলে আসছেন, এই এলাকার মানুষরা ওনার আলোচনা শুনবে। যারা আশপাশ আছেন সবাই চলে আসেন। আমি সর্বশেষ ধন্যবাদ জানাই এই এলাকার যুবক ভাইদেরকে, যারা আজকে এই বাজারের মধ্যে ঐতিহাসিক একটি তাফসিরুল কোরআন করে প্রমাণ করেছেন এদেশের যুবকরা ইসলামের জন্য, কোরআনের জন্য যদি জীবন দিতে হয় তারা জীবন দিবে, যদি রক্ত দিতে হয় রক্ত দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুব সমাজকে বলতে চাই, যদি ইসলাম রক্ষার জন্য, বিশ্বনবীর ইজ্জত রক্ষার জন্য যদি আমাদেরকে, আমাদের কোন আলেম ডালতেন, আমাদের নাসিরউদ্দিন আনসারী সাহেব যদি আমাদেরকে রাজপথে নামতে বলেন, ও যুবক কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুন বলে আমিন। আর জোরে বলে আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ যেন আমাকে ইখলাসের, আমাকে আমল করার, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। মেহেরবানি করে সবাই শান্তি শৃঙ্খলা রক্ষা করে বসেন। সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে আসেন, তাহলে আমাদের অতিথি আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ